বিহারে নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের কাছে রীতিমতো বিধ্বস্ত হওয়ার পথে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। চূড়ান্ত ফল প্রকাশ না হলেও এরই মধ্যে এটি স্পষ্ট যে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা কিংবা ভোট চুরির বিস্তর অভিযোগ কোনো কিছুই বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিশাল বিজয় ঠেকাতে পারছে না। ক্ষমতাসীন এনডিএ এগিয়ে 2 শতাধিক আসনে, বিপরীতে বিরোধীরা মাত্র 30টিতে জয় পেতে পারে। ফলে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নীতিশ কুমারের গদি আরও 5 বছরের জন্য নিশ্চিত হওয়ার পথে। এখনো আসেনি চূড়ান্ত ফলাফল, অথচ বিহারে চলছে বিজেপি নেতৃত্বাধীন জোটের সমর্থকদের উল্লাস। নানা হিসাব নিকাশ আর জল্পনা কল্পনার পর রাজ্যটির আলোচিত বিধানসভা নির্বাচনে ম্যাজিক দেখাতে চলেছে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীনদের জোট। সবশেষ প্রাপ্ত ভোটের ফলাফল বলছে কংগ্রেস ও তেজস্বী যাদবের আরজেডি নেতৃত্বাধীন জোটকে রীতিমতো উড়িয়ে দিতে যাচ্ছে মোদী নীতিশের জোট। দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে 243 আসনের মধ্যে 2 শতাধিক আসনেই এগিয়ে রয়েছে এনডিএ, যার মধ্যে 90টিতে এগিয়ে বিজেপি আর জেডিইউ জয়ের পথে 80টিতে। অন্যদিকে বিরোধী জোটের আরজেডি 26টিতে এগিয়ে থাকলেও ভরাডুবির সংখ্যায় কংগ্রেস মাত্র 5টিতে এগিয়ে তারা। এবার বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা আয়োজন করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন মন জয়ের আশায়। বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে নানা তথ্য প্রমাণ হাজিরও করেছিলেন। তবে বিহারের মানুষ আবারও নীতিশ কুমারের উপরই আস্থা রাখছে। বর্ষীয়ান রাজনীতিবিদ নীতিশ কুমার যে আবারও বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটি অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে সবচেয়ে বেশি সময় বিহার শাসনের রেকর্ড নিজের করে নিয়েছেন নীতিশ কুমার। এবার সেই রেকর্ড আরও পাকাপোক্তই করতে যাচ্ছেন তিনি। 2000 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার, তবে 8 দিনের মাথাতেই সে সময় পদত্যাগ করেছিলেন। 2005 সালে আবারও রাজ্য সরকারের দায়িত্ব নেন তিনি। এরপর বারবার জোট শরিক বদলেছেন, কখনো বিজেপিকে আবার কখনো আরজেডিকে সাথে নিয়ে সরকার গঠন করেছেন। 7 দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের এবারের বিধানসভা নির্বাচনে। 2 দফায় প্রায় 7.5 কোটি বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের 67% বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।